إنما إذا أراد شيئا أن يقول له كن فيكون সৃষ্টিকর্তার আল্লাহর কত বছর লাগে? কুন, শুধু বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। সাইয়্যিদুনা ইব্রাহিম আগুনের ভিতরে, খলিলুল্লাহ আগুনের ভিতরে 40 দিন একটানা আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, যে রাম 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে রাখতে পারে, সে রাম পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে 400 বছর ধরে খাওয়াইতে পারে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামরে খাবার দিছে কে? পানি দিছে কে? আগুনের ভিতরে খাবার, আগুনের ভিতরে পানি, আগুন জ্বলে, ইব্রাহিম বসে থাকে। সাইয়্যিদুনা ইব্রাহিম বলতেন, ওই 40 দিন আল্লাহ আমরা আগুনের ভিতরে এত আরাম করে রাখলেন, যদি বাকি জিন্দেগি আগুনের মধ্যে রাখতেন, আমি ইব্রাহিম কতই না আরামে দিন কাটাইতাম। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়, আল্লাহ পানি দেয়, সব আল্লাহ 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 একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, আমাদেরকে দেখে, আমাদেরকে খাবার দেয় কে? সমুদ্রের গভীর, সমুদ্রের মাছ খাবার দেয় কে? আল্লাহ দেয়। মনোযোগ দিয়ে, একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? একসাথে বলে 100। যারা এদেশে হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা চুরি করে, তারা কত মণ খায়? কত মণ খাইতে পারে তারা প্রত্যেক দিন? কোন যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, মেরে দিল, খাইলো, মেরে দিবে, দিয়েছে, দিবে, আগামী তো দিবে, দিচ্ছে। কি কথা কর না কেন? শোনেন, তারা প্রত্যেক দিন কয় মণ খাবার খায় বলে? একজনে কত মণ খেতে পারে? নীল তিমির মতো পারবে? তাহলে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়ে কবরে চলে যায়, কি লাভ হবে? জোরে বলেন, জোরে বলেন। এই মুসল্লিরা, এই মুসল্লিরা, ইতাও বসো না, ইতাও হইতে রে ওইদিকে, আইয়ো 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 রে বার সোনা, আউকা সোনা পাই না নি, আউকা আউকা। কিছু কিছু থোড়া থোড়া মত পারি, ভালাই লাগে। একসাথে বল আল্লাহু আকবার। নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। ব্যাংক নাই, ব্যালেন্স নাই, খাদ্য গুদাম নাই, কিছু নাই, জমি নাই, জাতি নাই। আর প্রত্যেক দিন নীল তিমিরে খাবার খাওয়ায়, 110 মণ করে খাবার আমার আল্লাহ খাওয়ায়। নীল তিমিরে আমার আল্লাহ খাওয়ায়। যেই রব, আমার রব নীল তিমিরে খাবার খাওয়ায়, সেই রব আমাদেরকেও খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কষ্টলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান।
তুমি রহমান তুমি মেহেরবান। হযরত ঈসা নবী ডাক দিলেন, হে বান্দা তুমি পাথরের মধ্যে করো কি? বলে হুজুর পাথরের ভিতরে আমি আল্লাহ জিকির করি। কত বছর? বলে 400 বছর ধরে আমার আল্লাহ পাথরে আমার ইবাদত করায়। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ পাথরের ভিতরে আল্লাহ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। আমি ভুটানে গেলাম আজ থেকে অনেক বছর আগে। আজকে থেকে আমি আন্তর্জাতিক না, 10 বছর আগে থেকে আন্তর্জাতিক। ইন্ডিয়ার জায়গা মাহফিল শেষ করলাম, লোকেরা বলল হুজুর আপনাকে নিয়ে চলি ভুটান। তখন ভারতে ভিসা দিয়ে ভুটান যাওয়া যাইতো। এখন সিস্টেম আছে কিনা আমি জানি না, বহুদিন যাই না। ভুটানে ঢুকলাম, লোকেরা হুজুর জাতীয় বৌদ্ধ মন্দিরে নিয়ে চলি, চলেন। বৌদ্ধ মন্দিরে গেলাম, দেখি বৌদ্ধরা বসে ত্রিপিটক পাঠ করতেছে। একজন পাঠ করে আর একজন বাঁশি বাজায়, সুরে 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 পাঠ করে। আর প্রধান ভিক্ষু যে বৌদ্ধর সামনে এইভাবে কি মশাল নাকি আগরবাতি গোনাইতেছে। বৌদ্ধর এত বড় একটা পেট, এরপরে স্বর্ণ দিয়ে তারে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে। তো একজনে কয় হুজুর আগের যে বৌদ্ধ ছিল এটারে চোরে চুরি করে নিয়ে গেছে, এটারে নতুন করে বানাইছে। আমি যাক বালা কাম করছে, চোরের তো শোনার দরকার। কি কথা করলাম, যাক বালা কাম করছে। তাহলে এখানে চোর আছে, কহা আছে, যাক বালাটাই লইছে, খারাপটা লইছে না। তার মানে বুঝে গেল চোর কোনো ধর্ম মানে না। কি কথা কর না কেন? চোর কোনো ধর্ম। আমার মসজিদের গ্রিল কাটছে ঢাকাতে, তো অনেক টাকা জমছে না। প্রত্যেক জুমাতে শুধু ব্যাগ কালেকশনে তো 30-40 হাজার টাকা আসে, শুধু ব্যাগে ওড়ায় হাতে হাতে। তো অনেক টাকা জমছে, মনে 20-25 লক্ষ টাকা হবে। তো জমছে, তো আলমারির ভিতরে রাখছে মসজিদ কমিটি। সরে কেমনে কেমনে বুঝছে আল্লাহ জানে। ওখানে নাকের ভিতরে কি গিরান টিরান আছে কিনা জানি না। হ্যাঁ, ওর বিদ্যা মারাত্মক। আপনি রাস্তা দিয়ে হাইটে যাবেন, ওর নাকি গিরান নিজেদের পকেটে ঠেয়ে আছে। কুত্তা 45 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকি গিরান আসে। বলে কি তার গিরান? কোন জায়গায় গরু মরছে হে তার গিরান নাকি আয়। মশা, আপনার যদি যে পজিটিভের রক্ত, মশা ওই পজিটিভ মশা আপনার কামড়াবে, অন্য পজিটিভ মশায় কামড়াইতো না। আমার এবি পজিটিভ, আমার মশায় ধরে। বাসায় ঢুকলে কোথার থেকে মশা আসে, দুনিয়ার মশা আমার চারপাশ দিয়ে ঘুরে। আমার বাচ্চারা খায় বাবা মধু খায়, এর লেগে বাবারে মশায় ধরে। আমি বাসায় গেলে একটু মধু খাই, তোকে বাবা মধু খায়, বাবার এর লেগে মশায় ধরে। আমরা মধু খাই না, এর লেগে আমরা মশায় ধরে না। না, আমার যে পজিটিভ রক্ত, আমার মশাই পাইলে মাঝে মধ্যে চিন্তা করি যে ইঞ্জেকশন দিয়ে আসি, তারে রক্ত সহজে পাওয়া যায় না, এটা দৌড়ি। এই মশার মগজে কোন মানুষের দেহে কোন গ্রুপ রক্ত, এই বিদ্যাকে আমরা দিছি না আল্লাহ দিয়েছে। মৌমাছি মধু বানায়। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি চেষ্টা করে মৌমাছির এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না। কারণ কোরআন বলল শিফাউল লিন্নাস, এ মধু মানব জাতির জন্য সেবা। মধু খায়েন। আপনারা মধু তো খান না, খালি খান ফুচকা, চটপটি, বিড়ি। ঠিক আছে, কোন জোরে বলেন। মধু খাবেন, চেহারা চকচক চকচক করবে, বড় হইতেন না সহজে। মধু ওষুধ দিয়ে যাই। কালো জিরে খাবেন, কালো জিরে এটা তো খাবেন না। খাবেন যে চটপটি, দে বানা, বানাতে বানাতে চটপটি খেয়ে শেষে ফার্মেসিতে যাকে একটু গ্যাসের ট্যাবলেট দেয়, খা, খাইয়ে দেখ কতদূর বাঁচতে পারিস। আমি এক মুরব্বীর জিগাই, মুরব্বী বিড়ি লাগে কত? 60 লাগে। আমাকে মানুষ না গরু? যাই বলেন।
মানুষ না জিন, যা বলেন বিড়ি লাগবে, বিড়ি আমাকে দিতেই হবে, আর বিড়ি টানতে হবে। টানেন, টাইনে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন। সেদিন প্রতিবেদনে দেখলাম ভারতের এক নাগা সাধু 40 বছর গোসল করে না। কত বছর? একসাথে কর, একসাথে জোরে বলে 40 বছর। যে বেটা গোসল করে না তার শরীরের কাছে গেলে কি সুন্দর সেন্ট আসবে, বুড়িগঙ্গা ফেন। কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ, তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষকে গোসলবিহীন থাকতে হবে। 40 বছরে কোনো গোসলাদি হইতো না, সাবান কোম্পানি শেষ। ওরা বদদোয়া করবে আর অভিশাপ দিবে, শ্যাম্পু কোম্পানিও শেষ। আর এক সাধু সারা জীবনে ল্যাংটাই থাকে, এটা যন্ত্রপাতি বাই করে রাস্তা দিয়ে হাঁটে। বেটিটা হ্যাঁ তার সামনে যায় সাজদাত পড়ে, জয় ভগবান জয় ভগবান। হা হা হা, কি বিশ্রী উলঙ্গপনা। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মানুষ কি করে একটা উলঙ্গ মানুষের সামনে যে এভাবে সাজদায় পড়ে থাকবে? ছি ছি ছি। আমাদের দেশে আছে লালন ফকির, হেতার সামনে যে এতার ভক্তরা যায় লালনের সামনে সেজদায় পড়ে থাকে। এতার ভক্ত গুরু ঠাকুর মাকুর আছে, এতার সামনে যে সেজদায় পড়ে থাকে। এটা কোনটা মোস কোনটা দাঁড়ি নিজেও কইতে পারে না। কাঁঠালের সিজনে এদেরকে দাওয়াত করে না, ভালো ভালো কাঁঠাল করে যেটা আড়া বেশিতে খাওয়াইতে হইব, খা কদ্দুর খাইতে আরস। কোনটা মোস কোনটা দাড়ি শেষ পর্যন্ত সর্ষের তেল তালাশ করবো যে সোডাই লইয়া গে। কথা বুঝেন নাই মনে হয়? কোনটা মোস কোনটা দাড়ি লালন ফকিরের গ্রুপ চিনে না। মোস আর দাড়ি একাকার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পদ্ধতি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? এরা তাদের গুরুদেরকে পূজা দেয়, পূজা দেয়, পূজা দেয়, সেজদা দেয়, এটা আমার ভগবান, এটা আমার খোদা, এটা আমার রসুল। তারা মুর্শিদ রে, মুর্শিদ তো না, পীরও তো না, শতান শতান। কি কথা কন না কেন? এগুলো নাফরমান, এগুলি নাফরমান, এগুলি নাফরমান। এরকম যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়। মুসলমান আর আছে? একসাথে বলুন, মুসলমান আর আছে? তো জিন্দেগি শেষ। সাবধান, এগুলি তো যেন আপনারা লাগল না পায়, তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে, হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। আহা, কিচ্ছু করার থাকবে না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তো শিরক করবে না, শিরক করবে না, শিরক করবে না। কারণ শিরক করে যদি কবরে চলে যাও তাহলে তুমি আবাদুন আবাদা জাহান্নামে থাকবে, তোমাকে বের করে আনা সম্ভব হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ওই তো নি, ওই তো নি, ওই তো নি, ওই তো। আতা ঘুমাইছে কে? মোরা কেমন গেছত করে? এই দুনিয়াতে আসত নি তুই? দুনিয়ার থেকে আসত কে? কই গেছিলি এত সময়? কছে ও কইতারে না। ঘুমার পরে রুহুকে আল্লাহ কোথায় নিয়ে যায় জানেন? আসমানে আরশ আজিমের নিচে নিয়ে চলে যায়। আমি লিখিনি তো, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছে, রুহু আসমানে নিয়ে চলে যায়, আরশে মুআল্লার নিচে রুহু নিয়ে চলে যায়। ইচ্ছা করলে ফেরত দিবে, না হলে রেখে দিবে, শেষ। এই জন্য ঘুম মৃত্যুর মতো। ঘুমাইলে মরণ, এটা মরণ, এটা নাই। ওখান থেকে রুহু কাজ করে। আরশে মুআল্লার নিচ থেকে যদি রুহু কাজ করে তাহলে মদিনা থেকে আমার রাসূল কি উম্মতের সাথে তাওয়াজ্জু দিতে পারে না? হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন, পারে না? জোরে। এই যে আপনাদের শ্রীমঙ্গল চিনেন নি আপনারা? ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক না সভাপতি যেন কামাল ভাই,
ওনার অফিসে একদিন বসলাম, একদিন গল্প করতে করতে বললো, সাহেব আমি তখন যুবক, তো সাহেব কেবলাকে আমি খুব অন্তর থেকে মহাব্বত করি, এদিকে আসলেই আমি তার মাহফিলে উপস্থিত হতাম এবং তাকে নিরাপত্তা দিতাম, আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। তিনি বললেন, আমি নতুন একটা গাড়ি কিনছি, আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী, ওনার অফিসে বসে অনেক মানুষের সামনে আমাকে বলতেছে, শ্রীমঙ্গলে আরো বহু লোক সাথে ছিল, তো বলতেছে আমি নতুন গাড়ি কিনছি, তো চিন্তা করলাম নতুন গাড়িটা আমি একটু সাবরে দিয়ে দোয়া করাবো, তো শ্রীমঙ্গল থেকে মাহফিল করে সাব কমলগঞ্জে মাহফিলে যাবে, তো যাইতে হলে তো মাঝখানে একটা পাহাড়ি রাস্তা আছে, যে নতুন একটা হোটেল না কি হয়েছে গ্রান্ড কি সুলতান, শতানের কারখানা, কথা কর না কেন, শয়তানের কারখানা, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, জেনার কারখানা আর কি, আল্লাহ এদের হেদায়েত করুন, আমিন কয়ে কিতা করবেন, এর ভিতরে বলে গেলে অনেকটা লাগে, 10,000 কিতা, চা খাইতে না পান খাইতে, ভিতরে ঢুকতে, টাকার উপরে ঠাডা পড়ুক, টাকার উপরে যেন আল্লাহ ঠাডা ফেলায়, গজব ফেলায়, কি কথা কন না, কত দেশের গরিব মানুষ না খেয়ে মরে, আমার দেশের কত গরিব মা টাকার অভাবে চিকিৎসা হয় না, আমার দেশের কত গরিব বাবা টাকার অভাবে ইনহেলার কিনতে পারে না, আমার দেশের কত গরিব মা টাকার জন্য মাহে রমজান আসলে ভালো ইফতার করতে পারে না, আর হেতার ভিতরে ঢুকলে যদি 10,000 টাকা লাগে ওই টাকার উপরে খোদার গজব পড়ুক, কথা কর না কে, হাসিস না, কথা ক্লিয়ার করতেছি, বাকি ঝুঁকি রাখতেছি। কোন 14 রে? 14 ফেব্রুয়ারিতে কি হয়? আরে শয়তান কোথাকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 14 ফেব্রুয়ারি, ও 14 ফেব্রুয়ারি হয় ভ্যালেন্টাইন্স ডে না? হাই 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 হাই, যত শয়তান দিন আছে সব শয়তান দিন উলঙ্গ হয়ে নাচবে, কাজ বাজাই দিছি রে, কাজ বাজাই দিছি। যেই শয়তানে এই দিন উদযাপনে এটা চালু করছে হলো শয়তানের বড় ভাই আজাজিলের বড়টাই এই দিন উদযাপন করে দিয়ে গেছে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই দিন জেনা করাবে, কত নারী অপবিত্র হবে, পুরুষ অপবিত্র হবে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, পৃথিবীর কোটি কোটি নারী দিন ধর্ষিত হবে, কথা কন না কেন? ভ্যালেন্টাইন্স ডে গোষ্ঠী কি লাই, এটা ডেরে জুতা দিয়ে ভিড়িনের দরকার, এটা ডেরে যদি পাইতাম কোন আকৃতি দিয়ে তাহলে জুতা দিয়ে ভিড়াইতাম, কথা কন না কেন? ভ্যালেন্টাইন্স ডে সাতার গোষ্ঠী কি লাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে মুসলমান আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা করবে, আল্লাহর সাথে করবে। আমাদের কোনো ডে মে নাই, আমাদের সব সময় ডে, 5 ওয়াক্ত ডে, কি কথা কন না কেন? কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কার সাথে ভালোবাসা? একসাথে বলেন, একসাথে জোরে বলেন, কার সাথে? আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি কে করে দিয়েছে? একটা কবুতরের, একটা পাখির, একটা পশুর অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করেছে? আহা, মহিষ বাঘে দাবড় দিছে মহিষ ধরার জন্য, সব মহিষ জঙ্গলে পালিয়ে চলে গেল, মা মহিষটা বাচ্চার জন্য দাঁড়াই রইল, বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘে ঘিরে ফেলছে, মা মহিষ পালায় যায় নাই, মা মহিষটা বাঘের সাথে লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন, নিজের জীবনকে বিপন্ন করে একটা মা মহিষ তার সন্তানের জন্য সে বাঘের সাথে লড়াই করে, এই ভালোবাসা মহিষের অন্তরে কে দিয়েছে? মুসলমানের ভালোবাসা হবে নামাজের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, দুরূদের সাথে, সুন্নতের সাথে, কথা বলেন ঠিক কি না? না না, রাত গেছে, ওয়াজ গেছে, একদিন আপনি ঠেলে নিলে আরেকদিন গেলে ওয়াজ হইতো না, ফেস লাগবো শেষে। না, ওয়াজ ঠেলাঠেলি করে না, আমার দিকে আমার করতে দেন, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বাবা রে, ওয়াজ তো যেদিকে যেদিন যায় খুব মনোযোগ দেবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ
কামাল ভাই বললেন হুজুর, সাপকে বলার পরে সাপ রাজি হয়ে গেল। বললাম সাপ আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাপ বলল কামাল ঠিক আছে তাহলে চলো। মাহফিল শেষে সাপ দোয়া করে গাড়িতে উঠাইলাম, সাপ সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম। ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না। পাহাড়ি পথ, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি, গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। হরেন দেই লড়ে না, লাইট বাড়ি দেই সরে না। আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায়, আমার শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে আসতেছে। এত বড় বাঘ। কামাল ভাই বললেন হুজুর, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করব আমি। এমন সময় সাপ বলেন কামাল বসো, আমি গাড়ি থেকে নেমে বাঘের কাছে যাইতেছি। গাড়ি থেকে নামার পরে সাপ বাঘের কাছে গেলেন। আমি সাপকে বললাম সাপ দয়া করে নামবেন না, এটা অনেক বড় বাঘ। বলে কামাল ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছে। জোরে বলা যাবে কি মারহাবা। লাইট জ্বলতেছিল। কামাল ভাই বললেন বাঘ আগায়া আগায় সাব কেবলা শামসুল উলামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আগের দিকে সামনের দিকে বাড়ায়। বাঘের কাছে যায়, বাঘের মাথার উপরে হাতের উপরে হাত বুলাই দিচ্ছে, যেন বাঘটা একটা বিড়ালের মতো হয়ে গেল, মনিবের ভক্ত হয়ে গেল। বাঘে কোনো কথাবার্তা নাই। আল্লাহর ওলি হাত বুলাই দিলেন, বাঘে রওনা করলো। সাহেব কেবলা বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে জঙ্গলে চলে গেল। কামাল ভাই বলতেছেন হুজুর, ডরে পুরা শরীর আমার ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। মানুষ জানে কামালের গাড়িতে সাপ গেছে, আমি গাড়িবিহীন সাপবিহীন যদি সাপকে আমি নামাই নিয়ে যাই, শুধু গাড়ি নিয়ে যাই, মানুষ বলবে সাপ কই। যদি বলি বাঘে নিয়ে গেছে, আমি কামাল শেষ, আমার সব ধ্বংস হয়ে যাবে। মানুষ আমাকে তো জানে মেরে ফেলবে, সারা জিন্দেগির জন্য আমি কলঙ্কিত হয়ে যাব। কি উপায় আমার আজ? পুরা শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, এই রব কোন বিপদে আজ পড়ে গেলাম। দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা পরে সাপ বেরিয়ে আসলেন। ওই বাঘটা সাপের সাথে সাথে আসলো। সাপ এসে আমার গাড়ির মধ্যে বসলেন। এত সুঘ্রাণ, কামাল ভাই বললেন পৃথিবীতে এমন সুঘ্রাণ আমার নসিবে কোনোদিনও হয় নাই। সাপকে নিয়ে রওনা করলাম, বাঘ চলে গেল। সাপ বললেন কামাল রে, বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু সুযোগ হয় না। আজকে পথ দিয়ে যাওয়ার সময় তারা আমার পথের সামনে আমাকে আগলায়া আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তাদের সময় দিয়ে আসছি, চলো। আল্লাহ ভরসা, কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ব্যক্তি যখন আল্লাহর হয়ে যায়, তামাম মাখলুক আল্লাহ তার দিকে ঝুঁকায় দেয়। কথা ঠিক কি না? তার চোখ আল্লাহর হয়, হাত আল্লাহর হয়, জবান আল্লাহর হয়, পা আল্লাহর হয়, তার কান আল্লাহর হয়, তার পুরো দেহটা আল্লাহর জন্য হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? পুরো দেহটা হয়ে যায়। কি আশ্চর্য লাগতেছে না? আশ্চর্য লাগে তো? এটি কি করে সম্ভব? আশ্চর্য লাগে। কি করে সম্ভব? আপনার কাছে আশ্চর্য লাগতেছে, এটা কি করে হয়? আশ্চর্য লাগবে। এটা রুহের বিদ্যা। এটা আপনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মক্কা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মদিনা ইউনিভার্সিটিতে পাবেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এটা পৃথিবীর কোনো মাদ্রাসায় পাবেন না। এটা আউলিয়া কেরামের কালব হয়ে আসে, শুধু আউলিয়া কেরামের কাছে পাওয়া যায়। সব পীর মাশাইখের কাছে গেলেও হবে না। কিছু পীর আছে দেশে আজেরে বাজেরে পীর। কি কথা কন না কেন? এই পীরের কাছে গেলেও কাজ হবে।
এই বিদ্যা সবার কাছে নাই। এই বিদ্যা ছিল শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে। জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই। এই বিদ্যা সেই বিদ্যা কি শাহজালাল জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছিলেন। আশ্চর্য লাগে না? লাগে। ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে দজলা নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের সামনে জায়নামাজ বিছিয়ে দজলার উপরে জোহরের নামাজ পড়েছিলেন। কি আশ্চর্য লাগে না? লাগে, লাগে, আশ্চর্য লাগবে। কিন্তু ঘটনা সত্য, আশ্চর্য লাগবে। এটা আপনার কাছে নাই, আমাদের কাছেও নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, ইয়া রাব, 400 বছর ধরে তোমার বান্দা 400 বছর ধরে পাথরের ভিতরে। আশ্চর্য তো লাগবেই। এখন বাস্তব একটা ঘটনা শোনাই। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন কিবারুত তাবিঈন। ইয়ামানে তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হলো। আবু মুসলিম আল খাওলামি চলে গেলেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি চলে গেলেন, আহা, ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুই যদি এই ধর্ম ছেড়ে না দিস, তোকে আমরা জানে মেরে ফেলবো। আবু মুসলিম বলো, মেরে ফেলো, কিন্তু যে কালেমা গ্রহণ করছি সেটা আমি কখনো ছাড়ব না। হযরত আবু বকরের জামানা তখন চলতেছে। ইয়ামান দেশে আবু মুসলিম খাওলামির পক্ষে কোন সৈন্যবাহিনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঠাইতে পারেন নাই। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম বলল, মেরে ফেলে দাও। তারা বলল, তোমাকে এমনি মারবো না, আগুনে পোড়াইয়া আনন্দ উল্লাস করে করে মারব। আবু মুসলিমকে পোড়ানোর জন্য তারা আগুন জ্বালাইল। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি যখন আগুন জ্বালানো হলো, আবু মুসলিমের হাত পা বাঁধা হয়। আবু মুসলিম ডাক দিয়ে বলেন, এ ভণ্ড নবীর লোকেরা, যদি আগুনে আমারে ফেলাইতে পারো, পুরাইতে পারো, তাহলে আমার নবীর ধর্ম মিথ্যা। আর যদি আগুন আমারে না পুরায়, তাহলে তোমাদের নবীর ধর্ম মিথ্যা, তোমাদের ভণ্ড নবী মিথ্যা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথাখান ঠিক কিনা? আমরা কি হেতা মুসলমান আছি? নাই, নাই। মুসলমান আছে, দেহ আছে, কিন্তু ভিতরে মাল নাই, কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। আবু মুসলিমকে তার আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো কিচ্ছা বলতেছি? যারা সাহেব কেবলা ফুলতুলিকে মোহাব্বত না করে, তারা হয়তো এই ঘটনা শোনার পরে আশ্চর্য বোধ করবে, সব মিথ্যা কথা, বানানো গল্প হবে। আমি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা কারামত বলেছিলাম, যে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখে তার এক মুরিদ দেখলেন 70 বার জেনা করবে। এটা আমি লিখিনি, এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ স্বপ্নদোষের মাধ্যমে 70 বার স্বপ্নদোষের মাধ্যমে আল্লাহ তার হেফাজত করলেন। অনেকে বলতেছে 70 বার কি করে হয়? এখন আমি প্রশ্ন করি, সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এই যুবক, বলেন তো 1000 স্ত্রী একজন পুরুষ কিভাবে নিয়ন্ত্রণ করে? বলেন, বলেন, এই মুসলমান বলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার স্ত্রী? জোরে বলেন। আরে আরো জোরে বলেন, কত হাজার? 1000, 1000। এখানে আমরা মানুষ আছি কয় হাজার? ওনার 1000 স্ত্রী ছিল, 1000 বিবি। এক রাতে 100 জন বিবিকে সময় দিতেন, 100 জন বিবির সাথে তিনি সহবাস করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাকে টাইম মিলাই দেন তো।
এখানে কেউ হাসবেন না, কিন্তু এটা নবীর মুজিজা বলতেছি, সাবধান। সহিহ বুখারীর আলোচনা, আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহর কোরআনের বর্ণনা এটা। বলুন আপনি আমাকে টাইম মিলান, বার সন্ধ্যা থেকে সন্ধ্যা 6টা থেকে একবার ফজর পর্যন্ত মিলান, এর ভিতরে সুলাইমানের ইবাদত ছিল, নামাজ ছিল, বলেন আপনি আমাকে। নবীদের মুজিজায় কোনো প্রশ্ন হবে না। কেন, কিভাবে এটা সম্ভব, কিভাবে কোনো প্রশ্ন নাই। এখন যদি আপনি বলেন যে ফরিদী সাহেব আপনি চোখ দিয়ে কেমনে দেখেন, তা আমি বলবো আপনার মাথায় সমস্যা আছে, গন্ডগোল আছে। আপনি যেমনে দেখেন আমি তেমনে দেখি। বলে চোখ দিল কেরা, বলে আল্লাহ দিছে। বলে আল্লাহ কেমনে বানাইলো, বলে আল্লাহর জিগা। সুলাইমান আলাইহিস সালাম একসাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো, ওটা আল্লাহকে জিগাও, এটা নবীর মুজিজা, ঘটনা সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনে হয় কঠিন কিছু নাকি বলেন? হ্যাঁ, আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, এটি কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব, ওটা আল্লাহকে জিজ্ঞেস। এ মুসলমান হাজিরিন, হযরত আবু মুসলিম আল খাওলামি, আগুনের ভিতরে আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বলল, আবু মুসলিম পড়ে না। ভণ্ড নবীর লোকেরা পালিয়ে চলে গেল। আগুন থেকে আবু মুসলিম খাওলামি বের হয়ে আসলেন। আহা, মুসলমানরা তাকবীর দিল, ও মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হলো। ইয়ামান থেকে তিনি বীর বেশে মদিনার দিকে রওনা করলেন। হযরত ওমর রাস্তায় দাঁড়ানো, এই উম্মতের ইব্রাহিমকে আহলান সাহলান দেওয়ার জন্য। হযরত ওমর দেখলেন আবু মুসলিম ফিরে আসতেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খেয়ে বললেন, আবু মুসলিম, এই উম্মতের ইব্রাহিম, আল্লাহর আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, আবু মুসলিম পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঘটনা সত্য, জোরে বলেন ঘটনা। এখন বলেন আবু মুসলিমের আগুনের ভিতরে কি করে বাঁচলো? কেডাই বাঁচাইছে? আল্লাহই করে। এটা ওলিদের কারামত, নবীদের মুজিজা। কারামত মানে আশ্চর্য, মুজিজা মানে আশ্চর্য। তা আশ্চর্য না হলে তার সাথে কারামত হয় না। কি কথা ঠিক আছে না? আশ্চর্য না হলে তো কারামতের দরকার নাই। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা কোনো কারামত না। এটা আমার মতো, আমার আগে মঞ্জুর মুফতি মঞ্জুর সাহেব তিনি আলোচনা করছেন। কি কথা ঠিক আছে না বাবাজি? আমরা এই যে মিস্ত্রি চেয়ার বানাই, এটা কোনো আশ্চর্য না, এটা বানাইতে পারে। এটা কাঠ দিয়ে গুতায় গাতায় বানাই ফেলছে, এটা হয়ে গেল। এটা তো কোনো কারামত না, এটা আশ্চর্য। এখন যদি আমি মাইক ছাড়া ওয়াজ করতাম, যে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ নাই, কিছু নাই, কিন্তু আমি ওয়াজ করতেছি, মাইক চলতেছে, তখন হলে আশ্চর্য যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ইঞ্জিন নাই, মেশিন নাই, কিছু নাই, শুধু মাউথ দিয়ে কয়টা ইউনিট লাগাই দিয়ে হুজুর ওয়াজ করে কেন? যদি মেশিন না থাকতো, যদি শুধু মাউথ লাগাইয়া আমি 4-10টা ইউনিট লাগাই দিয়ে ওয়াজ করতাম, এমনি এখানে ওয়াজ করতাম, সার্ভিস দিয়ে চলতো, তাহলে এটা হলো কারামত, আশ্চর্য। কথা কন নাকি, ঠিক কিনা? যেটা আশ্চর্য সেটা কারামত। তো মুসা ঈসা রুহুল্লাহ বলতেছে, আল্লাহর বান্দা, কয়শো বছর আছো? বলে 400 বছর আছে। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ লাগাইছ, ওই আঙ্গুর খেয়ে বেঁচে আসে। বলে করো কি? বলে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, রাব্বি, 400 বছর ধরে তোমার বান্দা এই পাথরের মধ্যে ইবাদত করে গো আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি। আল্লাহ ডাক দিলেন, ঈসা, এর চাইতে দামি বান্দা আমি পৃথিবীতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখির নবীর উম্মত, তারা আমরা আমরা আমরা। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আমরা, জোরে বলেন কারা? আমরা, জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, জমি মারার জন্য। জমি নিয়ে যে কি ঠেলা ঠেলি বাংলাদেশে, বাপরে বাপ, 1 ইঞ্চি ছাড়তে চায় না। রাস্তা হইব, কেউ ছাড়ে না। এই পাশালাও ছাড়ে না, এই পাশালাও ছাড়ে না, যুদ্ধ চলে, কেউ ছাড়ে না। এই পাশালাও 1 হাত ছাড়ে না, এই পাশালাও 1 হাত ছাড়ে না। মনে হয় ওরা জমি জাতি নিয়ে সব কবরে যাইব। আহা, মানুষ বিবেকহীন, এও ছাড়ে না, এও ছাড়ে না, দনজন বেড়া দিয়ে দিছে। মানুষ কত জায়গা হয় এটা নিয়ে সালিশ দরবার,
বিচার আছে। বন্ধু মনোযোগ দিবেন, আমরা তারা আখিরে নবীর উম্মত। কি আশ্চর্য লাগতেছে না? কি কথা কন না কেন? আশ্চর্য লাগে না যে 400 বছর ধরে ইবাদত করলো, তার চাইতে আমরা এত বেশি মর্যাদা কেন? আমি বলে দিয়েছি। এখানে বসানোর জন্য কি টাকা দিছি আপনাদেরকে? জোর করা হয়েছে? চলে গেলে কি জোর করে বসানো হবে? তো রাত 1:30 বাজে বসে রয়েছেন কে? আর আগের যুগের নবীর উম্মতদের সামনে নবীরা ওয়াজ করতো, তারপরেও তারা আসতো না, তারা বসতো না, তারা তাদের কথা শুনতো না। সারা জিন্দেগি ওয়াজ করে করে নূহ আলাইহিস সালামের নাম নূহ কেন হলো? কেন নাম তো নূহ ছিল না। তিনি উম্মতের মধ্যে 800 বছর দাওয়াত দিলেন, মাত্র 83 জন কবুল করলো, বাকিরা কেউ কবুল করলো না। এই উম্মতের চিন্তায় তিনি কানতে 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 অধিক ক্রন্দন কর্ণে বলাকে নূহ বলা হতো। একসাথে বলেন না মারহাবা। তার নাম হয়ে গেল নূহ। 800 বছর ধরে কাঁদছে। কত বছর কাঁদছে? 800 বছর ধরে কাঁদছে। আহা, আমার উম্মত, আমার উম্মত, এত হেদায়েতের দাওয়াত করলাম, মানলো না, মানে না, মানে না, মানে না। ওর আল্লাহ মহাপ্লাবন দিয়ে ডুবাই শেষ করে দিতে, যা ধ্বংস করে দিলাম। 800 বছরে মাত্র 83 জন। আর এই উম্মত মসজিদে মিলাদ দিলে 8300 হয়ে যায়। কি কথা কন না কেন? এই জন্য এই উম্মতের দাম বেশি, উম্মতের মর্যাদা বেশি, কারণ এই উম্মতের দিল নরম। এই উম্মতের দিল নরম। মনোযোগ দিবেন, এই উম্মতের দিল নরম। 8 ঘরবাসী, মনোযোগ দিবেন, 8 ঘর। 8 ঘর না বলুকে 8টা ঘরই ছিল। এরপরে এখন কয়টা হয়েছে? হ্যাঁ, 80টা হয়েছে। 8-এর থেকে 80, তো এখন কি 8 ঘরই থাকবে? তাহলে 80 ঘর হইব। 800, তাহলে 800 ঘর হইব। তাহলে 8 ঘর এখনো থাকতে কেন? আল্লাহ, যা হোক, অসুবিধা নেই। 80 ঘর থেকে 800, 800 থেকে 8000 বানাই দিক, 8000 থেকে 80000 বানাই, 80000 থেকে 8 লাখ, 8 লাখ থেকে 80 লাখ, যাক ওই যাক, অসুবিধা নেই। পরে খালি দেখবেন খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। হযরতে ঈসা নবী ডাক দিলেন, রাব্বি, এর চাইতে দামি ব্যক্তি কি কেউ আছে? বলে হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত। কেন আল্লাহ আমাদেরকে দাম দিলেন, মর্যাদা দিলেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পরে আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি গেলেন, বসলেন, খুতবা শুনলেন, ওয়াজ শুনলেন, স্থিরতার সাথে নামাজ পড়লেন, আবার হেঁটে হেঁটে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যেই পরিমাণে নেকি হবে, আমার আল্লাহ আমার উম্মতেরা প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ দিয়ে দেবে। এরকম 400 কদম যদি হাঁটা যাওয়া দিয়ে আসা যাওয়া দিয়ে 400 কদম হয়, আমার আল্লাহ 400 বছরের নেকি একটা জুমার মসজিদে আসা যাওয়ায় 400 বছরের নেকি হবে। একসাথে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেল চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বন্ধুরা খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে শ্রেষ্ঠ মুসলমানদের তালিকা দিয়ে গেছেন আশিকে রাসূলগণ। কারবালার ওয়াজ শুনতে চাইছেন, কারবালার মাঠে নেব না, চলে যায় কারবালার মাঠ থেকে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো,
দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে যাওয়া হলো। পবিত্র মস্তক বর্ষার আগায় ঝোলাইয়া আনন্দ করতে করতে তারা কারবালা থেকে কুফার সেন্ট্রাল মসজিদে চলে গেল। মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসলো। শোনেন, একটা কথা আজ মনে রাখবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। এই জারজের ঘরে একটা সন্তান জন্ম হলো, তার নাম দেওয়া হলো উবাইদুল্লাহ। মনে রাখবেন কথা সারা জীবন। যাদের রক্তের ভিতরে দোষ, তারা আল্লাহর রসুলের শানে, আহলে বাইতে রসুলের শানে তারা বেয়াদবি করে। আমার সূত্র না, উবাইদুল্লাহর সূত্র থেকে শুনে যাবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা। কি নাম ছিল? মারজানা। এই মারজানার স্বামীর নাম জিয়াদ। জিয়াদের কোনো বাপের পরিচয় ছিল না, সে হয়েছিল জারর সন্তান। তার গর্ভে আল্লাহ, তার রক্তে আল্লাহ একটা সন্তান দিল, উবাইদুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক মসজিদের ভিতরে একটা প্লেটের মধ্যে তার নিচে, মিম্বরের নিচে রেখে দিল। সে মিম্বরে চড়ে আসে, উবাইদুল্লাহর পায়ের সামনে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক। মসজিদে হাজার হাজার মুসলমান, কথা বুঝে যাবেন, এখান থেকে ইমানের অনেক কথা আসবে। মসজিদে হাজার হাজার মুসলমান, কোন মুসলমান সেই দিন চুপচাপ, প্রতিবাদ নাই। হাজার হাজার মুসলমানের মধ্যে উবাইদুল্লাহ ভাষণ দেয়, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, কেউ কোনো কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে আছে। মসজিদের ভিতরে একজন আশিকে রাসূল ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। ইবনে আফিফ দাঁড়ায় বলেন, এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমার চোখ দিত রে, তাহলে এইখানে তোকে হত্যা করতাম। আমার হুসাইনকে মিথ্যাবাদী বলছো, আর নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বলেছিস, তোকে এইখানে হত্যা করতাম। দুশমনের রাসূল শুধু নবীর পক্ষে কথা বলার জন্য সেই দিন নবীর আশিককে ধরে নিয়ে মসজিদের বাহিরে নিয়ে জবাই করা হলো। ইবনে আফিফ নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই প্রশ্ন করি, জবাব দিবেন। তাহলে মসজিদে মুসলমান কয়জন? ইবনে আফিফ রাসূলের পক্ষে কথা বললেন, তাকে মসজিদ থেকে বের করে নিয়ে জবাই করা হলো ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য। হাজার হাজার মুসলমান প্রতিবাদ করল না। ইমাম হুসাইনের মাথা পায়ের কাছে, বলতেছে, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিছে, হুসাইনের পরাজয় দিয়েছে আল্লাহ। এই কথা বলার পরে মসজিদের হাজার হাজার মুসল্লিরা প্রতিবাদ করে নাই, কিন্তু একজন বলেছিল, এ মারজানার বেটা, আল্লাহর কসম, আমার অন্ধ যদি না হতাম, লোকটা অন্ধ ছিল, আমি অন্ধ যদি না হতাম, তোকে মসজিদে জবাই করতাম। বেটা, তুই আমার রসুলের আওলাদকে মিথ্যাবাদী বলেছিস, আর দুশমনের রসুলকে আমিরুল মুমিনিন বানিয়েছিস। বন্ধু, সেই সময় তাকে ধরে নিয়ে মসজিদের বাহিরে জবাই করা হলো, শহীদ করা হলো। বলেন তাহলে মসজিদে মুসলমান কয়জন? একসাথে বলেন, কয়জন? জোরে বলেন, কয়জন? আমাদের দেশে এরকম বহু মুসলমান আছে, কিন্তু ইমানদার নাই। কি কথা কর না কেন? বহু মুসলমান আছে, ইমানদার নাই, আশিকে রাসূল নাই, নাম কাওয়াস্তে মুসলমান, খালি যায় আর আহে, যায় আর আহে। এটা মুসলমান দিয়ে আল্লাহর 4 পয়সা মূল্য নেই। আল্লাহর কসম করে বলি, দাম কোনো মতেই নেই, কোনো মূল্য নেই। মুসলিম হলে মুসলিমদের মতো হতে হবে, মুসলিম হতে হলে মুসলমানের মতো হতে হবে। আচ্ছা, শরীরে কারেন্ট এসেছে তাহলে নাকি বলেন? আচ্ছা, আও ভালো, বন্ধু আমার, রাত বেশি বক্তব্য দেব না, কথা কমপ্লিট করে ফেলছি। অল্প কথায় অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। কারবালার ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, একজন মুসলমান, এর অর্থ হচ্ছে ইশকে রাসূল যার মধ্যে আসবে তিনি অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যার কারণে
জগৎগত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে আল্লাহুম্মা সাল্লি